হ্যালো বন্ধুরা, আমি আপনাদের প্রেম। ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও বাংলার ভূমি পার্ট 2। তো আমি এর আগেই বাংলার ভূমির ব্যাপারে একটি ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি, তাই আমি পার্ট 2টি নিয়ে এলাম। তো যদি আপনি জমি কেনার কথা ভাবেন বা জমি আপনার পরিবারে কোনো ব্যক্তি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি জমি কেনার কথার জন্য আপনাকে বলে, তাহলে আপনাকে দেখতে হবে জমি কেনার আগে যে মেন 5টি বিষয়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখে নিই জমি কেনার আগে যে 5টি বিষয় আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, সেই বিষয়গুলি কি কি। তো জমি কেনার আগে আমাদের সর্বপ্রথম যেই বিষয়টি দেখতে হবে, জমির দাগ খতিয়ান নম্বর যাচাই করা। তো প্রশ্ন আসে, আমরা জমির দাগ খতিয়ান কোথায় থেকে দেখব? তো তার দেখার জন্য আমরা চলে যাব বাংলার ভূমি ওয়েবসাইটে বা বাংলার ভূমি মোবাইল অ্যাপের মধ্যে, এবং সেখানে গিয়ে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করার পরে আপনি দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর দিয়ে আপনি যে জমি কিনবেন সেই জমির তথ্য আপনি ওখান থেকে দেখতে পেয়ে যাবেন। দাগ খতিয়ান এবং মৌজা জানাটা জমি কেনার আগে অবশ্যই জরুরি। তো আমাদের দ্বিতীয় বিষয়টি হলো জমির টাইটেল ক্লিয়ার আছে কি না। টাইটেল অর্থাৎ মালিকানা, আমাদেরকে দেখে নিতে হবে জমির মালিকানা কার নামে আছে। সেটি আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইটই দাগ এবং খতিয়ান নম্বর দিয়ে দেখতে পেয়ে যাবেন, এবং জমিতে কোনো মামলা আছে কি না। মামলা বা লিটিগেশন আপনার জানার জন্য আপনাকে স্থানীয় ভূমি দপ্তর অথবা কোনো আইনজীবীর সহায়তা নিতে হবে, কারণ যদি জমির ওপরে কোনো মামলা থাকে রেজিস্ট্রির পর আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তাই জমি কেনার আগে এই বিষয়টিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমাদের 3 নম্বর যেই বিষয়টি নিয়ে লক্ষ্য রাখতে হবে, মিউটেশন হয়েছে কি না। তো মিউটেশন একটা বড় টপিক, সেই বিষয়ে একটা অনেক বড় আর একটা ভিডিও হয়ে যাবে। তবু আমি সামান্য করে বলে দিচ্ছি যে আসলে মিউটেশনটা কি। তো মিউটেশন হলো জমির নাম ট্রান্সফার কার নামে হয়েছে সেটি জানা। তো মিউটেশন স্ট্যাটাস জানার জন্য আপনি আবারও বাংলা ভূমি ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা আপনি আপনার স্থানীয় ভূমি দপ্তরে মিউটেশনের ব্যাপারে খবর নিতে পারবেন। মিউটেশন জমি কেনাবেচার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 4 নম্বর বিষয়, জমি কেনার আগে আমাদেরকে যেটি দেখে নিতে হবে, জমির ম্যাপ। তো জমির ম্যাপ দেখে নেওয়াটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যে জমি কিনছেন সেই জমির পজিশন কোথায়, রোড সাইড কানেক্টিভিটি কেমন, তার পার্শ্ববর্তী দাগ নম্বর বা জমির মালিকানা কে কে আছে, সেটা দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। তো সেটি আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে RSLR ম্যাপ ডাউনলোড করে আপনি জমির ম্যাপ দেখে নিতে পারবেন, অথবা আপনি নো ইওর প্রপার্টি করে ওখানে যখন আপনি ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা দিয়ে এবং খতিয়ান নম্বর বা দাগ নম্বর দিয়ে যখন আপনি জমি ডিটেলসটি অনুসন্ধান করবেন, তার পাশেই ওখান থেকে আপনি ম্যাপ সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনাকে সেখান থেকে তার পাশাপাশি দাগ নম্বর বা জমির ম্যাপ আপনাকে ওখান থেকে দেখে নিতে হবে, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে আপনার জমিটিকে নির্বাচন করা।
5 নম্বর আমাদেরকে যেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে জমি কেনার আগে, সেটি হলো জমির কাগজপত্র যাচাই করা একজন অভিজ্ঞ আইনজীবী দ্বারা। তো আপনাকে জমির দাগ, খতিয়ান, পর্চা, মিউটেশন সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে গিয়ে সেগুলো যাচাই করাটা একান্তই জরুরি। সমস্ত কাগজপত্র যদি আপনি জমি কেনার আগে না যাচাই করে নেন, তাহলে রেজিস্ট্রির পরে আপনি সমস্যায় পড়তে পারেন। কারণ বর্তমানে অনেক ফেক ডকুমেন্ট করার অপশন চলে এসেছে। মানুষ আপনাকে জমি বেচার আগে সে নানা রকম ডকুমেন্ট ফেক হিসাবে তৈরি করে আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। তার জন্য জমির কাগজপত্র জমি কেনার আগে অবশ্যই ভালো করে যাচাই করে নিন। আপনি সমস্ত ডকুমেন্ট যাচাই করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এর থেকে বেশি যদি আমরা ডিটেলসে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টকাটে এই ভিডিওটি ছেড়ে দিলাম। যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন যেই বিষয়টিতে আপনি ভিডিও চাইবেন। আমি অবশ্যই মিউটেশন ব্যাপারে একটি লম্বা ভিডিও দেবো বাংলার ভূমি পরবর্তী পার্টে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে জুড়ে যান। ধন্যবাদ।